আইটি সেক্টরে আমাদের কিন্তু জনবল তৈরি হচ্ছে, এখন সম্ভাবনাও আছে আমাদের আইটি সেক্টর একটা ভালো জায়গায় যাচ্ছে। তারপরে ধরেন যেই সমস্ত উদ্যোগগুলো চায়নার সাথে আলোচনা করেছে একদম বিফলে গেছে আমি বলবো না, আমি যেটুকু জানি চাইনিজ কোম্পানিগুলো ডায়ালগের মধ্যে আছে, সবাই একটু অপেক্ষা করছে যে একটা স্থিতিশীল সরকার আসুক, সেই সরকারের মাধ্যমে তারা আগাতে চায়। কিছু কিছু ক্ষেত্রে আমাদের অবজারভেশন এগুলো, আর কিছু কিছু ক্ষেত্রে যারা ওই যে আপনি বললেন ইন্টেন্ট দিয়েছে, লেটার অফ ইন্টেন্ট দিয়েছে কিন্তু বিনিয়োগ এখনও করে নাই, সেদিক থেকে ইন্টেন্টটাও আপনার হিসাবে গত বছরের তুলনায় কমে গেছে। সো এগুলো আমাদের ভাবতে হবে এবং ভাবার সাথে সাথে আমাদের কার্যকর ব্যবস্থা নিতে হবে। তো সেই ব্যবস্থা নিতে গেলে আপনাকে 360 ডিগ্রিতে জিনিসটাকে নিয়ে অ্যানালাইসিস করতে হবে। আমার প্রশ্ন ছিল যে ব্যবস্থাই তো নেওয়া হয়েছে, বিদেশে সফর হওয়া বা বারবার আমি সেটাই বললাম করা, কিন্তু দিন শেষে চূড়ান্তভাবে সেগুলো কার্যকর হয়নি। ঠিক কোন কোন জায়গায় আমাদের ঘাটতি ছিল? না, আমাদের ঘাটতি বলতে আমরা তো প্রমোট করে এসেছি। হ্যাঁ, আমাদের বিডা থেকে ওনারা খুব ইফেক্টিভলি প্রমোট করেছেন, চেষ্টা করেছেন। এখনও শুধু চায়না না, উনি অনেক জায়গায় গিয়েছেন, অনেকভাবে চেষ্টা করছেন, বিনিয়োগ সামিট করেছেন। সেদিক থেকে আমি বলবো প্রাথমিকভাবে যে সমস্ত জিনিস করা দরকার এগুলো অনেকগুলি করা হয়েছে, কিন্তু কেন বিনিয়োগ এখনও সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছে না, তার ওই যে প্রথমেই আমি যেটা চেয়ারম্যান যেটা এক্সপেক্ট করেছিলেন সেই কাঙ্ক্ষিত লক্ষ্যটাই কিন্তু পৌঁছাতে হয়নি। এর কারণ হচ্ছে যেটাই আমি আপনাকে বললাম যে ওনারাও তো প্রমোট করে এসছেন, তারা হয়তো ইন্টারেস্ট প্রকাশ করেছেন, তারপরে তারা কি করছে ফিজিবিলিটি স্টাডিতে আসছে, তারা দেখছে, তারপরে জিনিসগুলো দেখার পরে তারা সিদ্ধান্ত নেবে। তো এক একটা বিনিয়োগের সিদ্ধান্ত তো এককভাবে কেউ নিতে পারে না, তাদের কোম্পানির বিভিন্ন সিদ্ধান্তের জনবল আছে। তো এখানে যেটা হচ্ছে না বলেন, আপনি যেটা ডাইরেক্ট কোশ্চেন করলেন কেন হচ্ছে না, কেনর উত্তর কিন্তু আমি অনেক আগেই একবার দিয়েছি যে আমাদের দেশের পলিসি লেভেলে এবং রেগুলেটরি লেভেলে এগুলো নিয়ে এত কিছু নিয়ে কাজ করা হচ্ছে, তাহলে পলিসি লেভেল নিয়ে কি সেটাও কাজ করা হচ্ছে, সেটা নিয়ে দীর্ঘভাবে কাজ করছেন আমাদের বিডা চেয়ারম্যান, কাজ করছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লুৎফি সিদ্দিকী, আমি নামই বললাম, ওনারাও কাজ করছেন না তা না। এবং সরকারের ভিতরে বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে যোগ সাজস করার জন্য, কোঅর্ডিনেশন করার জন্য ওনারা অনেকগুলো বৈঠক করেছেন, তাদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছেন, তাদেরকে নির্দিষ্ট করে দিয়েছেন এই কাজটা না হলে এই বিনিয়োগ হবে না, এরকম করে আইডেন্টিফাই করে দায়িত্ব দিয়েছেন। এখন আমি বললাম আমলাতান্ত্রিক জটিলতাও আছে এখানে। আমলাতান্ত্রিক জটিলতা সবসময় কিন্তু একটা না একটা কারণ বা অজুহাত খোঁজে। তো এই অজুহাতগুলো আমাদেরকে হয়তো 3 মাসে যে কাজটা হওয়ার কথা সেটা হয়তো 9 মাসেও হচ্ছে না। এটাকে আমাদের কিভাবে ঠিক করতে হবে সেটা এখন ভাবার বিষয়। একজনকে নির্দিষ্টভাবে দায়ী করা যাবে না, যেহেতু একটা দেশ বিভিন্ন অঙ্গ সংগঠনের মাধ্যমে দেশটা চলে এবং বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে কাজটা করে। এখানে আমি কাউকে এককভাবে দোষ দেওয়ার কথা বলছি না। এখানে কেন ইনভেস্টমেন্ট আসেনি তার দোষ কারো দোষ বলা যাচ্ছে না। এখানে বলা হচ্ছে যে আমরা চেষ্টা করেছি, চেষ্টার ত্রুটি হয় নাই। ঠিক সেখানেও বিডা কিন্তু বেশ কিছু কাজ করেছে। কাতার তারা কেন আসেনি, 1 পয়সা ওই বিনিয়োগ আসেনি, এর সোজা কোনো উত্তর নাই। এটার উত্তর খুঁজতে হবে, আমাদেরকে দেখতে হবে যে তারা কতবার আমাদের দেশে এসছে এবং তাদেরকে কিভাবে আমরা হ্যান্ডেল করেছি। বিনিয়োগকারীদের আরেকটা যেটা চ্যালেঞ্জ আছে ট্যাক্সেশন পলিসি আমাদের একটা বড়, এবং ট্যাক্স জিডিপি রেশিও সবচেয়ে লোয়েস্ট বাংলাদেশ, এবং সেই ক্ষেত্রে আমাদের এটাকেও বাড়ানোর জন্য কাজ করছে। আপনি জিডিপির কথা বলছেন, জিডিপি একটা দেশের অর্থনৈতিক ভিত্তি, এবং সেই জায়গায় আমরা যদি অর্থনৈতিক ভিত্তিকে তৈরি করতে হয় তাহলে কিন্তু আমার জিডিপি বাড়াতে গেলে প্রোডাক্টিভিটি বাড়াতে হবে, এক্সপোর্ট বাড়াতে হবে, হ্যাঁ, আমাদের প্রোডাকশন বাড়াতে হবে, আমাদের আরও যে সমস্ত জায়গাগুলো আমাদের অর্থনীতিকে এগিয়ে নেয়। যেমন আপনার আজকে যখন দেশে ইনফ্লেশন একটা দেশে চলছে, সেই ইনফ্লেশনেরকে ঠেকার মোকাবেলা করার জন্য কিছু পদক্ষেপ সরকার নিয়েছে এবং আশা করা যায় কিছু জায়গাতে সেটা আসবে। কিন্তু আমার কথা হচ্ছে আপনি যেটা জানতে চাচ্ছেন যে এই নেগেটিভ জিনিসগুলোকে কিভাবে পজিটিভ করা যায়,
এটা একমাত্র দিন শেষে আমাদের সবারই তো একটাই কাম্য যে জি। আমাদের দেশ এগিয়ে যাবে, আমার course. জিডিপিতে আমার বিনিয়োগ বাড়বে, আমার জিডিপি বাড়বে। এটা কি করে আসলে বাড়ানো যায় তো সবাই জানতে চায়। না, আপনাকে ধন্যবাদ এই বিষয়ে যে আপনি যে কথাটা বললেন, সবার শেষে আমাদের দেশের অর্থনীতি কিভাবে বাড়বে, দেশটা কিভাবে আরও বেশি এগিয়ে যাবে। আপনি জানেন এই বছরে আমরা এলডিসি গ্র্যাজুয়েশন হওয়ার জন্য একটা টার্গেট আছে ইউনাইটেড নেশনের। সো এলডিসি গ্র্যাজুয়েট হয়ে গেলে আমাদের আরও কিছু চ্যালেঞ্জও আসবে, তখন আমরা এলডিসি গ্র্যাজুয়েশনকে অনেকেই বলছেন এটা আত্মহত্যার সমান। আমরা বলছি কারণ এটার প্রস্তুতি নাই। এলডিসি গ্র্যাজুয়েশনকে পিছিয়ে দিতে বলেছি আমরা বলেছি এই কারণে, এলডিসি গ্র্যাজুয়েট হলে আমরা যে সমস্ত সুযোগ সুবিধাগুলো এলডিসি কান্ট্রি হিসেবে পেতাম সেটা পাবো না। কিন্তু আমরা সেইভাবে কি সক্ষম হয়েছি? সেই সক্ষমতা আমাদের তৈরি হয়নি। সেই সক্ষমতা যদি তৈরি না হয়ে থাকে তাহলে সেটার সক্ষমতা অর্জন করা হচ্ছে প্রথম কাজ, তারপরে এলডিসি গ্র্যাজুয়েশন হওয়া। সো আমরা কিন্তু আমাদের চেম্বার থেকে বা অন্যান্য চেম্বার ব্যবসায়িক প্রতিষ্ঠানরা যারা আছেন, ব্যবসায়িক সংগঠন সবাই কিন্তু ইউনাইটেড নেশন এবং সরকারের কাছে প্রস্তাব করেছে যে নভেম্বরে যেটা এলডিসি গ্র্যাজুয়েশন করা এটাকে আরও 3 থেকে 6 বছর পিছিয়ে দেওয়ার জন্য। ইতিমধ্যে সরকার যাতে প্রস্তুতি নেয়, যে জায়গাগুলো আমাদের ভঙ্গুর আছে, ভালনারেবিলিটি আছে ইন্ডেক্সে, সেই জায়গাগুলোকে আমাদের কিভাবে শক্তিশালী করা যায়, তাহলে আমাদের এলডিসি থেকে যে বেনিফিট পাবো এলডিসি গ্র্যাজুয়েশনের পরে সেটা আমাদের সুযোগ ভালো হবে।